কবরে যায় কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায় কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে দানের বাবার কাছে যেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না। শুনেছিস ওয়াজ? আমার ভাইরা ওয়াজ করতে বলছে, ওয়াজ করবো। তার আগে গজলের বই আরেকটা আমি এখান থেকে উপহার দেবো। কে নেবে হাত তোলো? কে গজলের বই নেবে? এই তিনটে বই বার করতো আক্তার, গজলের বই তিনটে বার কর। তিনটে গজলের বই উপহার করব। একটা প্রশ্ন হবে, এই তিনটে প্রশ্ন হবে এক একজনের একটা। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন বড় বড় ভাইরা। ও মসজিদে করছি ওটা এক্ষুনি করবো। আচ্ছা, আমার ভাইরা বলছে ওমর হুজুরে কাল কোন বক্তা এসেছিল? ফুরফুরা থেকে কে এসেছিল? মোস্তাকিম সিদ্দিকী, মন্তাকিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নতুন বক্তা মন্তাকিম ভাইজান, খুব ভালো। আমার ভাইরা ওমর হুজুরের নকল শুনবে। তো গজল গাইতে গাইতে যখন গলা ছাড়ে তখন ওমর হুজুরের নকলটা ভালো হয়। দেখেন, ওমর হুজুরের বহু ওয়াজ আছে, যার মধ্যে সেরা ওয়াজ হচ্ছে জাহান্নামের ঘটনা। এমন কোনো মানুষ নেই যে জাহান্নামের ঘটনা শুনেনি। আমি যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, ওই জাহান্নামের ঘটনা এত শোনা শুনেছি। ওই 3 ঘন্টার ওয়াজ, পুরো ঠোঁটস্থ করে ফেলেছিলাম। উনি যেমন প্রথম ক্যাসেট চালালে, আমার দিনদার ইমানদার ভাইরা, নেতার আল্লাহ বলা ভাইরা, উনি যখন কথা বলা হয়ে গেল, কিছুক্ষণ পর উনি যখন টান দিয়ে আওয়াজ করে তখন বলে, জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এটা ছিল জাহান্নামের আগুন। ওমর হুজুরের আরো একটা ক্যাসেট আমি খুব শুনেছি, খুব শুনতাম সেই সময়, যে ক্যাসেটটা হলো একটা অলির ঘটনা। এই অলির ঘটনায় উনি কেমন বলতেন জানেন? মাঝখানের দিকে উনি বলতো, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, হাবিবে আসমিয়ার বাড়ি আসে না। হয়ে যায়, হাবিবে আসমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবে আসমির বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে তুলে দোয়া চান, আল্লাহ বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? তোবা করে হাঁটে, আবার পিছনের দিকে এগিয়ে যায়, আবার তোবা করে হাঁটে, আবার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিবে আসমিয়ার বাড়ি যেতে পারে না। আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বলছে, ও খাদিজা, তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, কত সোনা দানা তোমাদের, আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই ছেড়ে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনার জামা কাপড় কেচে দেব, আপনার ভাত রান্না করে খাওয়াবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর সংসার জীবন কেমন ছিল আর কি আদর্শ আমাদের জন্য রেখে গেছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়।
ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় আমার আপনার নবী যখন দিনের দাওয়াত দিতে যেতে রাত 1টা 2টোর সময় বাড়িতে আসতেন এত রাত বেরাত আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসবে আসার পর কোন দিনের জন্য দরজা তো বন্ধ কোন দিনের জন্য আল্লাহ রাসূল এরকম দুবার দরজা নক করেনি বাড়ি এলো একবার শুধু একবার এরকম দরজা নক করলো দরজা খুলে গেল আম্মা জান খাদিজা দরজা খুলে দিল আল্লাহ রাসূল বলছে খাদিজা তুমি কি ঘুমাও না তুমি ঘুমাও না রাতে আমি যখনই এসে একবার টাচ করি তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না টেনশন হয় না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার উপর আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না তাই আপনার জন্য অপেক্ষা করে বসে থাকি আমার মায়েরা পারবেন এখান থেকে কোনো ভাই যদি রাত 1টা 1:30টার সময় কাজ থেকে বাড়ি আসে ওরে আল্লাহ দরজা নক করা দূরের কথা দরজায় ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল ভেঙে গেল আমার মায়েদের আর ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে তাই না কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে নবী বলে ও খাদিজা দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় একদিন নবী বাড়িতে এলো এসে দরজা নক করলো দরজাটা খুললো আম্মা জান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন কেঁদে ফেললো আল্লাহ রাসূল দেখছে আম্মা জান খাদিজা দাঁড়িয়ে আছে আম্মা জান খাদিজার জামাটা এমন অবস্থায় ছেঁড়া এমন ভাবে জামাটা ছেঁড়া আল্লাহ রাসূল আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেলেছে আল্লাহ রাসূল বলছে খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানার মালিক ও খাদিজা সব স্বর্ণ সব সোনা নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা জান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে খুব ভালো আছি তবে আমার 3টা আবদার আছে রাখবেন কি আবদার আম্মা জান খাদিজা বলছে হে আমার স্বামী আমি খাদিজা যখন মারা যাব দোকান থেকে কাফন কিনলে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে আমাকে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একবার হেঁটে ঘুরবেন কেননা কবর যখন আমাকে আযাব দেবে যখন চাপবে আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আযাব দিতে পারবে না আমি বড় ভয় পাই আর তৃতীয় আবদার হলো যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফারিস্তার আমার সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না আপনাকে বসে থাকতে হবে আল্লাহ রাসূল বলছে খাদিজা আমি তোমার 3টে আবদারই মেনে নিলাম চলো তারপর দেখেন কবি লিখছে বিবি বলে ও গো স্বামী মরণের পারে কবরে শোয়াবেন আমায় জুম্মা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে ঘেটে
থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে পিরান দিয়ে, পিরান দিয়ে কাফন তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নেমে হাঁটতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, নেমে কবরে চতুর্পাশটা একটু হাঁটলো। হাঁটার পর আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কবরে শোয়ালো। কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর যখন একজন মানুষ মারা যায়, যখন কবরে শোয়ানো হয়, মুখটাকে কোন দিকে রাখা হয়? কোন দিকে? পশ্চিম দিকে। যখন কবরে শোয়ানো হয় কোনো মানুষকে, মুখটাকে পশ্চিম দিকে রাখা হয়। তো আম্মাজান খাদিজাকে যখন শোয়ানো হলো, মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক সামনে চলে আসে, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো, আবার অটোমেটিক সামনে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে যখন ঘোরে না, অটোমেটিক যখন আসমানের দিকে হয়ে যায়, আল্লাহ পাক আরশে আজিম থেকে রসুলের কাছে বার্তা পাঠালো, হে আমার নবী, চিন্তার কারণ নেই, চিন্তা করবেন না। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক। কেন? খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কুরবানি করেছে, খাদিজা এত কষ্ট করেছে। আমি আল্লাহ খাদিজার উপর খুব খুশি। আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক। আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! তখন প্রশ্ন করলাম না যে আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, এই সেই নারী খাদিজা, যাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, এবং আল্লাহ পাক তানাকে দেখবে বলে তানার মুখটাকেও আসমানের দিকে করে রেখেছে। কবি শেষ ছন্দে লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে রে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ আসলে আরো একটি নতুন কালাম। এবার তাহলে বুড়িমা কালাম শোনানো যাক নাকি? আমি আছি, গজল হয়ে যাক, তারপর আমি কিছু নকল আপনাদেরকে শোনাবো। চলে সেই প্রশ্ন উত্তরের গজল। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনটে প্রশ্নই আমি তিনটে গজলে বই উপহার করবো। কই বাবা, বই কই? দাও বাচ্চারা, হাতে রইল বই, ঠিক আছে? উত্তর দিতে পারলে হবে। একটা মাইক্রোফোন দাও, ওই মাইক্রোফোনটা কই? তুমি নিয়ে নিচে যাও, ওই নিচে এই জায়গাটা এসে দাঁড়াও। যারা উত্তর পারবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দিতে হবে। ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না, মাইকে উত্তর দিতে হবে। ভাই এখানে দাঁড়াবে, ঠিক আছে? চলো শুরু করি বাচ্চারা, শুরু করি। মন দিয়ে শোনো, কি প্রশ্ন তোমাদের জন্য? কবি লিখছে, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে
আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বাচ্চারা রেডি? এটা কোনো বড়দের প্রশ্ন নয়, এটা বাচ্চারা হাত তুলবে। যে ওখান থেকে বলবে তাকে কিন্তু উপহার দেওয়া হবে না, গজলে বই দেবো না। যারা হাত তুলবে মাইকে উত্তর দেবে তাদের দেওয়া হবে। রেডি আছো সবাই? চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি। শুনে শুনে কিছু সবাই জবাব করিব, শুনে শুনে কিছু সবাই জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। কোচি তোরা ঘুমোচ্ছিস? হ্যাঁ প্রশ্ন করবো? এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবো তার ঠিক নেই। কোচ আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, যে তেঙ্গে 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 বলো ওর নাম কি বললাম, এইসব বলবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? চারটে উত্তর কে আছো হাত তোলো। বাচ্চারা দেখি পারে কিনা। কে আছে? কোন বাচ্চা আছে? ছোট্ট ছোট ভাই বোনেরা কেউ আছে? কে? ওই মাইক দাও। কোথায় হাত তুলেছে? আচ্ছা ওই বাচ্চাটাকে দাও, ওই বাচ্চাটাকে দাও, মাইকটা দাও ওর কাছে দাও। হ্যাঁ এগোচ্ছি। তোর নাম কি? আরিফুল সর্দার। তোর বাড়ি কোথায়? মাছপুকুরে। মাছপুকুরে? বিশাল মাছ খাস তো? এই বাচ্চাগুলো সব ঘুমোচ্ছে, নইলে ওরাও পারতো, ঘুমোচ্ছে ওরা। আমি ঘুম ভাঙিয়ে দিচ্ছি, একটু পরে দাঁড়া। বলো নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শহর নগরে। মক্কা শহর নগরে, মাশাআল্লাহ সঠিক উত্তর। ভালো করে শুনে নেবেন, এই প্রশ্ন উত্তরগুলো আমাদের জানা দরকার। যারা জানে না তারা মুসলমানই নয়। তবে যদি একান্ত জানা না থাকে আজকের এই মাহফিল থেকে জেনে নেব, এগুলো আমাদের জানা জরুরি। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন? 63 বছর। 63 বছর, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? মাতার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? দুধমা হালিমা। আরে বাপ রে বাপ, ফুল প্যান্টের জোর আছে ভালো। ওয়ে হয়ে মাশাআল্লাহ। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটু দিয়েছো দাদা ভাই, কেউ ওই ছোট্ট ভাইটাকে একটু দাও। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা ও দোয়া। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন, আপনাদের জন্য প্রশ্ন। যারা উত্তর পারবেন একটু হাত উঁচু করবেন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, গজলে বই থাকবে। শোনেন কি প্রশ্ন আপনাদের। এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম যদি বলতে পারো তোমার ছোট আছে উপহার, যদি বলতে পারো তোমার ছোট আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার
কাবার গেলা কোন রঙের হয় আরে বলো দেখে কাবার গেলা কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বড় ভাইদের কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি এই ওই মাদ্রাসার বাচ্চা হবে না মাদ্রাসার বাচ্চাগুলো নয় সাধারণ ভাই বাবাজিরা কেউ আছেন উত্তর দিয়ে দেবে যাও দাও মাইক দাও মাইক দাও মাইক দাও মাইক দাও মাশাআল্লাহ আমি জানি মাছপুকুরের মানুষ খুব ভালো এখানকার মানুষ মসজিদে মনে জায়গা দেওয়া যায় না নাকি হ্যাঁ হ্যাঁ মসজিদ ভরে যায় তো এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে আমার মায়েরা উরি আল্লাহ পরে বলছি মায়েদের কথা ভাই যিনি হাত তুলেছেন তার নাম একটু শুনে নেব আশরাফ মাশাআল্লাহ আপনার বাড়ি আচ্ছা আপনার কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন একটু বলুন দাদা নবী পাক কত বছর বয়সে অন্য মাইকটা দাও এই সময় ব্যাটারি শেষ হতে হলো আরেকটা মাইক কই তাড়াতাড়ি দাও এই তো এটা নিজো ভাই এ না এটা দিয়েছো ওই ভাইয়ের কাছে দাও তাড়াতাড়ি দাও মাশাআল্লাহ আমি জানতাম এখানকার ভাইরা পারবে এরপর আমার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য হবে দাও ভাইয়ের কাছে দাও তাড়াতাড়ি দাও বলো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন আরে মাইক কি হচ্ছে ওটা দেখো হ্যালো 40 বছর বয়স মাশাআল্লাহ সঠিক উত্তর 40 বছর বয়স দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি বলেন আলী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় হাজারে আসওয়া মাশাআল্লাহ হাজারে আসওয়াদ কাবা শরীফে যে গোলাপ এই গোলাপের রং কি কালো আরে বাহ উত্তরও খুব ভালো সত্যি ভাই আজকের আমি অবাক আপনাদেরকে দেখে যেভাবে আপনারা এই এত রাত জেগে আপনারা যেভাবে গজল শুনছেন সত্যি আমার তরফ থেকে আপনাদের জন্য ভালোবাসা বাবু একটু দিয়ে এসো তো বাবু দাদা ভাইকে একটু দিয়ে এসো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য ও ভাই এখানকার মা বোনেরা নামাজ কালাম পড়ে তো হ্যাঁ কারোর বাড়ি টিভি নেই তো টিভি কারে বলে মাছপুকুরের মেয়েরা জানিই না না টিভি কারে বলে জানে না সব মাশাআল্লাহ নামাজ কালাম পড়ে একদম কোরআন শরীফ বসে তো খতম না করে ওঠে না আমার মায়েরা খুব ভালো ফাতেমাকে অনুসরণ করে চলে আমার মায়েদের প্রশ্ন দেখি যারা পারবেন একটু হাত উঁচু করবেন আর ক্যামেরাম্যান তোমরা জানো যে ব্যাকে ক্যামেরা ঘোরানো নিষেধ ব্যাকে ক্যামেরা ঘোরানো যাবে না অনুরোধ করছি কেউ ঘোরাবে না ওকে এদিকেই থাকবে চলো মায়েদের প্রশ্ন মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই একটু ফলো রাখবে মাইকালা ভাই হ্যাঁ আমি প্রশ্ন করেছি মায়েদের কাছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন
দাঁড়াও, দ্বিতীয় প্রশ্ন হলো, কই লেখাটা দাও না। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? আচ্ছা, এই বাচ্চা মেয়েটা বাদ দিয়ে যদি বড়রা কেউ থাকেন একটু হাত তোলেন, তারপর ওকে দেওয়া হবে। একজন হাত তুলেছে ভাই, বড়রা সেই মাঝখানে একদম চলে যাও। একজন মা হাত তুলেছে। আমি জানি এখানকার মায়েরা তো টিভি টেলিভিশন দেখে না, মা ফাতেমাকে অনুসরণ করে চলে। এখানকার সব মা বলতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি উত্তর দেবেন, ভালো লাগছে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এরকম ডিস্টার্ব হলে কি করে হবে? এই আরে তোমার হ্যালো করতে বলেছি, মাইকটা পাঠাও নি, হ্যালো হ্যালো করছো কেন? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা। এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীদের পায়ের পদতলে। ওটা আরেকবার বলেন দিন, ভাইরা একটু শান্তি পাক মনে, আরেকবার বলেন। স্বামীদের পদতলে। এই লাইট ওই দিকে মারার দরকার নেই। বলছে স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত। ওই মাইকলে চলে এসো। এই প্রশ্নটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, কি বলো ভাই, তোমাদের কি মনে হয়? হ্যাঁ, সেই আমার দাদা কই, ওই সেই দাদা, তোমার বিয়ে হয়েছে তো, ভাবি আছে তো, কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত? সত্যি কথা বলো, কোনোদিন বলেছে? কোনোদিন বলিনি তো। আচ্ছা, কোনোদিন তো বলে না কোনো মাঝে তোমার পায়ের তলায় আমার জান্নাত, কিন্তু যখন প্রশ্ন করা হয় বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, এটা মানা যায়? তবে হ্যাঁ, একটা জিনিস, এখানে যারা আছে সব তো জান্নাতি মানুষ, গজল শুনছে, হয়তো তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে, তাই ওলা ওটাগুলো আজকে আসেনি মনে হয়। হ্যাঁ হোজাইফা ভাই, তোমার পায়ের তলায় জান্নাত আছে? আমার তো মনে হয় না। আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার জানো স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যিনি উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার করছি, দৌড়ে দিয়ে যা যা শিখে যা, ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য। একবার তাকবীর দাও, ঘুম ভেঙে যাক, নারায়ে তাকবীর। ভাই দুজনের তোমাকে আশা না এক জবাবে আমার প্রভু আল্লাহ ওই নদীকে যদি প্রশ্ন করো সে জনে যে তোমাকে তার জবাবে আমার প্রভু আল্লাহ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে তোমার দয়ায় অপরাধ, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে তোমার দয়ায় অপরাধ, সাজে সাজে আল্লাহ 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 মহান আল্লাহ, সাজে সাজে মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটি দিয়ে ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে রাতে রাতের বেলা খুঁটি দিয়ে ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে রাতে রাতের বেলা ওই সূর্য বলো আচ্ছা বলো সবে
যে তোমার দয়া অপরাধ ওই সরিষ বলো চঞ্চ বলো সবে যে তোমার দয়া অপরাধ সেই যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সেই যে মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ করো সৃজন করেছে যে তোমাকে আশাহীনা এক জবাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে যে তোমাকে তার জবাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাগারে বলো নদী শাদি বলো সবে যে তোমার দয়া অপরাধ ওই পাগারে বলো নদী শাদি বলো সবে যে তোমার দয়া অপরাধ সেই যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সেই যে আল্লাহ মহান আল্লাহ যাবে শুনলেন আরো একটি কালাম চলুন এবার আমরা ফরমাইশি কালামগুলো একের পর গেয়ে দেবো একটি মাকে নিয়ে কালাম আমার ভাই অনেকক্ষণ আগে রিকোয়েস্ট করেছে সে মায়ের কালাম আর বুড়িমা শুনেছিস তোরা শুনেছিস সত্যি তো ও বুড়ি মা কোথায় চলো গাঁটুরি মাথায় দিয়ে এটা তো এরা বলছে আবার এ বুড়ি কোথায় ছিল নাকি বুড়ি মা শোনো বুড়ি মা শুনবি তো হ্যাঁ একবার জোরে তকবির দে শুনতে গেলি তকবির দিতে ওরা মারপিট করছিস কেন কি রে বস চুপচাপ বস তকবির দে নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর একটুখানি বলেন এটা আসলে ভালো লাগবে আর কি ঠিক আছে আলহামদুলিল্লাহ চলে আমার দু একটা মূল কালাম আছে আমি গেয়ে দিই আমার মায়েরা এখানে বসে আছে তিনটে গজল আমি মূল রাখছি যতজন দর্শক আপনারা আছেন এই তিনটে গজল শুনে আপনারা চলে যাবেন আপত্তি নেই একটা হচ্ছে বুড়িমা দ্বিতীয় হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত দয়ার নবী এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনের মধ্যে কেমন ভালোবাসা ছিল এই গজলটা শুনবেন আর একটা গজল হবে সেটা হলো এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব এই তিনটে গজল শুনে আপনারা চলে যাবেন ততক্ষণ আমি আসতে হলো সেই জন্য আমরা স্টেজে আছি শুধু এই তিনটে গজল শুনবেন আপনারা চলে যাবেন যতক্ষণ তিনটে গজল না গাইবো কেউ যাবেন না শুনতে থাকি আমরা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে আমরা সেই মায়ের মর্ম সবাই বুঝি না এই বুড়ি মা গজলটা কেন লিখেছিলাম মা আজকের কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে মা কেন লোকের বাড়িতে বাড়িতে কাজ করবে মা কেন আজকের আলাদা খাবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা আজকের সেই বাপ মা আলাদা খায় সেই বাপ মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ওই জন্য বুড়িমা গজলটা লিখেছিলাম বুড়িমা গজলটা কেন লিখেছি আগে আপনাদের একটু শোনাই মায়ের মর্মটা কি একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় যখন বাচ্চাটাকে বড় করে কতটা কষ্ট করে বড় করে আগে সেই গজলটা আপনাদের শোনাই তারপর শোনাবো সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় সেই বাপ মা কতটা অসহায় হয়ে যায় সেটা বুড়িমার মাধ্যমে শোনাবো তার আগে একটা মা কি জিনিস পৃথিবীর বুকে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন হ্যালো ঠিক হ্যালো হ্যালো আধারে রাতের চাচা যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাচা যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাচা যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও বাবা
রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আঁধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও মা ও মা তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আঁধারে রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। শীতের রাতের বেলা এখন এই মুহূর্তে কত মা সন্তান জন্ম দিচ্ছে শীতের রাতের বেলা টক টক করে কাঁপতে কাঁপতে সেই মা সারাটা রাত বাচ্চার জন্য পাহারা দেয় বাচ্চা মায়ের কোলে পায়খানা করে পেশাব করে একটা দিনের জন্য কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না তুই আমাকে খেতে দিস না খেতে যাই পায়খানা করিস ঘুমাতে যাই পায়খানা করিস আমাকে ঘুমাতে দিস না হতভাগা তোকে নিয়ে আমি আর ঘুমাবো না তুই অন্য ঘরে যা আমি মা অন্য ঘরে ঘুমাই কোনো মা কোনোদিন বলতে পারে ওই সন্তান পায়খানা করেছে ওই মা শীতের রাতের বেলা উঠে ওই সন্তানকে ভালো করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে সুন্দর একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটার ক্ষমতা নেই চলার ক্ষমতা নেই সেই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে ও আর সহ্য করতে পারে না বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো ওই জন্য আমাকে নিয়ে এসছো রাগ করবেন না রাগ করবেন না এইরকম নিজে চোখে দেখা কত বৌমার জন্য আজকের বাপ মা তারা রাস্তায় পড়ে মারা যায় এইরকম হাজার হাজার নমুনা দেখাতে পারি আপনাদেরকে আহা তখন ভার আর বইতে পারে না এই বুড়ো বুড়িটাকে বের করো বুড়ো বুড়ি ঘর নোংরা করে ওই হতভাগা ছেলে বউয়ের কথা শুনে একটা পাশে যে জায়গাটুকু আছে একটা তিরপল খাটিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওখানেই পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে কষ্ট দিও না তাই কবি লিখছে জাজো মাকা মুখটে তোমার জাজো মাকা মুখটে তোমার দেখলে পারে মোর আদর করে ডাকো জাজো ওরে খোকাশ আদর করে ডাকো জাজো ওরে খোকাশ জাজো মাকা মুখটে তোমার জাজো মাকা মুখটে তোমার দেখলে পারে মোর আদর করে ডাকো জাজো ওরে খোকাশ আদর করে ডাকো জাজো ওরে খোকাশ বাবা যদি ছাড়া বসাবে তোমায় ছাড়ব না বাবা যদি ছাড়া বসাবে তোমায় ছাড়ব না আর কার বললে মাগো এ প্রাণ জোড়াই না আর কার বললে মাগো এ প্রাণ জোড়াই না ও বাবা ও বাবা তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আঁধারে রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। বুড়িমা গজল শুনেছেন বুড়িমাটা এখান থেকে শুরু হচ্ছে এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল সন্তান আর বাপ মার ভার বইতে পারবে না ওই বাপ মা আলাদা হয়ে গেল সন্তান আর স্ত্রী আলাদা খায় ছেলে বউ আলাদা খায় বাপ মা আলাদা খায় মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে সকালবেলা অপেক্ষা করছে ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবো অনেকক্ষণ মা দাঁড়িয়ে আছে রাস্তায় ছেলেটা একটা ব্যাগ হাতে করে বার হলো মা ডাকছে খোকা কোথায় যাবি বাবা বাজারে যাচ্ছি মা খোকা কাল রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা 10 টাকার ওষুধ এনে দিবি আমাকে ছেলে বড় বড় চোখ আমরা করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না এই জন্য আমি তোমার সামনে যাই না দেখা হলেই খাই এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে এত খাই করো কেন তুমি হাজার কথা
মায়ের মনে কষ্ট দিয়ে দিল, 10 টাকার ওষুধ আনতে বলেছে, তাই মা নাকি খাই। আর যদি শাশুড়ি ভুল করে একবার বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই কোথায় চলো বাড়িকে বউরে বলবো না, এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ, বলে আমার দুটোই খায়। কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। বলেন তিনি কেন জানেন কেন? এখন মায়ের পায়ের তলার জান্নাত ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। 5G তো এখন, ওই জন্য ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, বুঝলেন না? হ্যাঁ, শাশুড়ির জন্য সব করা যাবে। সুন্দর শাশুড়ি পেলে আর জামাই তখন আর ঠিক থাকতে পারে না, তখন বাপ মা সব বোঝা, তাই না? মনে রেখে দাও, তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকে, আল্লাহ পাকের রহমত আর বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে। যার বাড়িতে বাপ মা নেই, লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কখনো আল্লাহর রহমত বরকত তোমার বাড়িতে থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে, দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, বোন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, বোন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, রাতের চাঁদ যে তুমি ভরে ডালো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। রাতের চাঁদ যে তুমি ভরে ডালো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, রাতের চাঁদ যে তুমি ভরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। সেই স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত? আমার মায়েরা, আমি বলেছি 3টে গজল গাইবো আপনাদের জন্য। 1 নম্বর গজল হলো স্বামী স্ত্রীর মহাব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, গজলটা শুনি। চাঁদ বুঝিরা সুর দেখেছে, আমি সূর্য পানে চেয়ে থাকি, সূর্য বুঝিরা সুর দেখেছে, আমি চাঁদের পানে চেয়ে থাকি, চাঁদ বুঝিরা সুর দেখেছে, আমি সূর্য পানে চেয়ে থাকি, সূর্য বুঝিরা সুর দেখেছে, আমি চাঁদের পানে চেয়ে থাকি, চাঁদ বুঝিরা সুর দেখেছে, আমি সূর্য পানে চেয়ে থাকি, সূর্য বুঝিরা সুর দেখেছে। রাতে আকাশে তাকিয়ে ভাবি, রাতে আকাশে তাকিয়ে ভাবি, তারকারাজিরা সুর দেখেছে, তোমায় দেখে ধন্য হয়েছে, আমি চাঁদের পানে চেয়ে থাকি, চাঁদ বুঝিরা সুর দেখেছে, আমি সূর্য পানে চেয়ে থাকি, সূর্য বুঝিরা সুর দেখেছে। কত মিল জানি ধন্য বলো, তোমার জীবনের হাদিস পড়ে গে, সারাটা জীবন ভরে হাদিস পড়ে গে, খুঁজে ফিরি ওই মর্মটাকে। কত
মিল জানি ধন্য হলো তোমার জীবনের হাদিস পড়ে সারাটা জীবন বলে হাদিস পড়ে খুঁজে ফিরি ওই মর্মটাকে অন্তই সাগরে তাকিয়ে পাবি অন্তই সাগরে তাকিয়ে পাবি জলদাসী রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে আমি চাঁদের পানি চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানি চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে রাতের আকাশে তাকিয়ে পাবি রাতের আকাশে তাকিয়ে পাবি তারকারাজি রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে আমি চাঁদের পানি চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানি চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে কত মিল জানি ধন্য হলো পবিত্র স্বপ্নে তোমায় দেখে আশায় থাকি আমি ঘুমের ঘরে তোমায় একটুখানি দেখব চোখে কত মিল জানি ধন্য হলো পবিত্র স্বপ্নে তোমায় দেখে আশায় থাকি আমি ঘুমের ঘরে তোমায় একটুখানি দেখব চোখে আরব মরুর পানে তাকিয়ে পাবি আরব মরুর পানে তাকিয়ে পাবি কত বিকরা রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে আমি চাঁদের পানি চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানি চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে রাতের আকাশে তাকিয়ে পাবি রাতের আকাশে তাকিয়ে পাবি তারকারাজি রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে আমি চাঁদের পানি চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানি চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে আমি চাঁদের পানি চেয়ে থাকি চাঁদ বুঝি রাসূল দেখেছে আমি সূর্য পানি চেয়ে থাকি সূর্য বুঝি রাসূল দেখেছে তোমায় দেখে ধন্য হয়েছে। শোনালাম ছোট্ট করে একটি নাত। চলুন আমার মাওলানা মুর্শিদ আলম ভাই তিনি একটি কালাম শোনাবেন। তিনি প্রথমে সুযোগ পায়নি, ছোট্ট করে একটি কালাম শোনাক, তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই এসে সেই ফরমাইশি কালাম আপনাদেরকে শোনাবেন। চলুন। আমার জীবন ও আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, আমরা দুজন মিলে শোনাই। একটা কালাম আমরা গাই, খুব সুন্দর একটি নাত রসুল, সেই নাত রসুল আপনাদেরকে শোনাই, তারপর ইনশাআল্লাহ সেই ইমরান ভাইয়ের কণ্ঠে শুনবেন সুন্দর নাতিয়া কালাম। আর আজকে কমিটি ভাইদেরকে খুব একটা দেখা যাচ্ছে না, খুব ব্যস্ত নাকি কি জানি। কমিটি ভাইরা যারা আছেন একটুখানি স্টেজে দেখা করবেন ভাই, দু একজন একেবারে না থাকলে একেবারে কিরম ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, একটু দেখা করেন এসে। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আবু বকর ওমর ওসমান আলী হযরত বেলাল, তাতে
জিদ ভালোবাসা নবীর প্রতি বেমিসাল আবু বকর উমর ওসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল নবাসে ভালো আমি সেই মতো করে তবে কি ধন্য হব না তোমার দিদারে আমার জানের জান তুমি আমার জানের জান বেঁচে থাকার মানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে পাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী ভাবে কোথায় পাবো তোমায় বলো গে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী জানি দিলে গাথা প্রিয় তোমার নাম ছবি না তারে কখনো যাবে জানা হয়ে যাবে কবর পার হয়ে যাবে কবর হাসর মিজানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আশায় আশায় বসে থাকি আমি সাদা কো দিলে ব্যথায় বড় আমার বোঝে না এমন আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ দিলের ব্যথায় ভরা আমার বোঝ দায় জীবনে ভালোবেসে তোমারই ছবি দিও না ব্যথা ডাকো এবার গে প্রিয় নবী গেল পানি শুকিয়ে গেল পানি মোর দুই নয়নে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে